আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তো আলোচনার পূর্বে একটা সতর্কবাণী, আলোচনার পূর্বে একটা কথা বলবো যে এই যে কাজটা আমি আজকে আপনাদেরকে দিচ্ছি বা দেব, আপনারা দেখছেন, তো এই কাজটা আমি আপনাকে বলছি বা আপনাদেরকে বলবো যে এই কাজটা কারোর উপরে, কোনো ভালো মানুষের উপরে প্রয়োগ করবেন না, অন্যায়ভাবে প্রয়োগ করবেন না। যদি আপনি এই কাজটা অন্যায়ভাবে কাউকে করেন, ভালো একটা সুস্থ মানুষকে যদি আপনি করেন, তো তার জন্য আপনি গুনাহগার হবেন, আল্লাহ আপনাকে কখনোই ক্ষমা করবে না। দেখুন, তো সে বিষয়ে আমি আজকে আলোচনা করব। এটা হলো একটা মরণক্রিয়া বান, ঠিক আছে? তো এটা আপনি যাকে তাকে করতে পারেন না বা কোনো সুস্থ মানুষকে করবেন না। তো এই কাজটা আপনি কিভাবে করবেন, কখন করবেন, কিভাবে করলে আপনি ফলাফল পাবেন, আমি আপনাকে জানাবো। তবে ভিডিওটি পুরো কেউ ভিডিওটি কেউ কেটে কেটে শুনবেন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আগে শুনুন, বুঝুন, তারপরে চিন্তা ভাবনা করবেন বা কাজ করবেন, সেটা পরের কথা। আগে ভিডিওটা ভালোভাবে দেখে নেন, বুঝে নেন। তো দেখতে পাচ্ছেন, এটা একটা কাদার পুতুল, ডল বলা হয় ইংলিশে, ঠিক আছে? তো এই পুতুলটাকে নিয়ে, এটাকে আগে আপনাকে, যদি আপনি শত্রুকে, আপনার শত্রু এত পরিমাণে শত্রু যে আপনাকে টিকতে দিচ্ছে না, আপনাকে বেঁচে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে, চারিদিকে সমস্ত, একটা সময় আপনি যাদেরকে খুব ভালোবাসতেন, যাদের জন্য আপনি অনেক কিছু করেছেন, যাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছেন, তারাই পাল্টি খেয়ে, তারাই পাল্টা আপনাকে তারা ক্ষতি করতে চলেছে বা ক্ষতি করছে, ইত্যাদি নানান বিষয় বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই ভিডিওটা বেশি লম্বা করতে চাই না। অ্যাকচুয়াল আপনার যারা শত্রু, অরিজিনাল যারা শত্রুতা করে, তাদেরকে আপনি এই কাজ দিয়ে সাইজ করে দিতে পারেন মোটামুটি, কোনো সমস্যা নেই। তো অন্যায়ভাবে আপনি অবৈধভাবে প্রয়োগ করবেন না, কোনো সুস্থ মানুষকে প্রয়োগ করবেন না। দেখুন, সচরাচর জীবন জিন্দেগিতে এক জায়গায় থাকতে গেলে, ওঠা বসা করতে গেলে একটু মন কষাকষি, ঝামেলা, ঝঞ্ঝট, অশান্তি হতেই পারে। তবে তার সমস্যা, তার আবার সমাধানও আছে। তবে এই বলে এই নাই সামান্য রাগারাগি নিয়ে আপনি এই ধরনের যে বড় একটা প্রয়োগ, কাজ প্রয়োগ করবেন, এটা কিন্তু আদৌ ঠিক না। যদি আপনি সেটা অন্যভাবে করেন, তাহলে আল্লাহ আপনাকে কখনোই ক্ষমা করবে না। তো এইবারে কাজটা আমি আপনাকে বলি, এই যে পুতুলটা দেখতে পাচ্ছেন, এটা আপনাকে আগে তৈরি করতে হবে। এটা আপনাকে আগে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন এবং কিভাবে তৈরি করবেন সে বিষয়ে আমি আপনাকে বলবো। দেখুন, এটা তৈরি করতে গেলে আপনাকে প্রথম নিতে হবে কি, শনিবার দেখে, ঠিক আছে? একদম শনিবার দেখে রাত্রে ঠিক 12টার পরে, ঠিক আছে? শনিবার দেখে রাত্রে 12টার পর আপনাকে কবরস্থানের মাটি নিতে হবে, ঠিক আছে? কবরস্থানের মাটি নেবেন, 1 নম্বর। কবরের মাটি, কবরের মাটি, ঠিক আছে, আপনি নেবেন। তারপর আপনাকে নিতে হবে শ্মশানের মাটি, শ্মশানের মাটি, কবরের মাটি, শ্মশানের মাটি। আর আপনি নেবেন কি, পোড়ো বাড়ির মাটি। পোড়ো বাড়ি বলতে আহ, দীর্ঘদিন যে বাড়ি কেউ থাকে না, দীর্ঘদিন যে বাড়ি কেউ থাকে না, চলে গেছে, 20-25 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, সেখানে জঙ্গল মতো হয়ে গেছে, তো ওই পোড়ো বাড়ির মাটি আপনাকে নিতে হবে। পোড়ো বাড়ির মাটি নিয়ে এই 3টে মাটি, ঠিক আছে, কবরের মাটি, শ্মশানের মাটি আর পোড়ো বাড়ির মাটি, এই 3টে মাটি, মাটি নিয়ে আপনি কি করবেন, মাটি নিয়ে আপনাকে কাদা করতে হবে, ঠিক আছে? খালের পানি নেবেন, খালের পানি অর্থাৎ খালের ভাঁটার পানি, জোয়ার পানি, নদী বা খাল যেটাকে বলা হয়, আমাদের ইন্ডিয়াতে খাল বলে, ঠিক আছে? তো ওই খালের ভাঁটার পানি, জোয়ার ভাঁটা যে দেখে, যে নদীতে খেলে, ওই ভাঁটার পানি নেবেন। যত ভাঁটা হবে তত ভালো, ভাঁটার পানি নেবেন, ঠিক আছে? তো ভাঁটার পানি নিয়ে এই কবরের মাটি, তারপরে শ্মশানের মাটি আর পোড়ো বাড়ির মাটি, তিনটেকে মিক্সড করবেন। তিনটেকে এক জায়গায় মিক্সড করে আপনি কি করবেন,
এই তিন জায়গা মাটিকে নিয়ে মিক্স করে আপনাকে এরকম একটা পুতুল তৈরি করতে হবে। পুতুলটা তৈরি করার পরে আপনি কী করবেন, আপনি রোদ্দুরে শুকিয়ে নেবেন, রোদ্দুরে এরকম শুকিয়ে নেবেন। এটা একজনের একটা কাজ, যাই বা হোক। তো আপনি শুকিয়ে নেবেন। তো শুকিয়ে নেওয়ার পরে আপনি কি করবেন, শনিবার দেখে, অমাবস্যার রাত হলে খুব ভালো, শনিবার দেখে একটা অমাবস্যার রাত দেখে, ঠিক আছে, আপনাকে একটা লাল কাপড় নিতে হবে। এরকম একটা লাল আপনি কাপড় নেবেন, ঠিক আছে, লাল একটা কাপড়, দেখছেন, লাল একটা কাপড় আপনাকে নিতে হবে। এইবার আপনি কি করবেন, একটা লাল কাপড় নিয়ে এই কাপড়টার উপরে পুতুলটাকে রাখুন। একটা পেরেক বা সূচ, এরকম গুল পেরেক বলা হয় এটাকে, বা সূচও নিতে পারেন, গুল পেরেকও নিতে পারেন, এই ধরনের ছোট পেরেক নিতে পারেন। নিয়ে আপনি কি করবেন, শনিবার রাত্রে, যেদিন থেকে আপনি শুরু করবেন সেই দিনটা শনিবার হতে হবে আপনাকে আগে। শনিবার রাত্রে আপনি কি করবেন, ঠিক দ্বীপ্রহরের পর, অর্থাৎ 12টার পরে, 12টার পরে আপনি এক জায়গায় একটা নিরিবিলি জায়গায় বসবেন, ঘরে বসবেন। বসে আপনি কি করবেন, পাক সাফরত অবস্থা আপনাকে থাকতে হবে, পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ঠিক আছে। গোসল করে আপনি এইগুলো নিয়ে বসুন। বসার পরে আপনি কি করবেন, আগে আপনি 101 বার দরুদ শরীফ পড়ে নেবেন, 101 বার দরুদ শরীফ আপনি পড়ে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে একটু লিখব, এটা ছোট করে নেন। 101 বার দরুদ পড়ে নেন, দরুদ ইব্রাহিম 101 বার পড়ে নেন। পড়ে নেওয়ার পরে আপনি কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতাল হাব ওয়া মারাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কোরআন শরীফে এই সূরাটা 30 পারা আছে, শেষের দিকে, ঠিক আছে, সূরাটা শেষের দিকে। তো এই সূরা লাহাব, সূরা ক্লাসের উপরে, অর্থাৎ 30 পারার শেষের দিকে একদম, সূরা লাহাব, এটা আপনাকে তেলাওয়াত করতে হবে প্রতিনিহিত। কাজটা আপনাকে 11 দিন চালিয়ে যেতে হবে, 11 দিন কাজটা আপনাকে আগে আমল করতে হবে। তো প্রতিনিহিত আপনাকে 1000 বার করে পড়তে হবে, 1001 বার করে আপনাকে সূরা লাহাব পড়তে হবে, এবং 1001 বার করে পড়বেন, তবে প্রতি 100 বারে, প্রতি 100 বার করে হবে। আর আপনি যে শত্রুকে এই কাজটা করতে, ধ্বংস করতে চান, সেই শত্রুর নাম নেবেন। শত্রুর নাম নিয়ে আপনি মনে মনে ধারণা করবেন যে আল্লাহ, আমি যে আশা করছি, আল্লাহ আমার জানের শত্রু, জীবনের শত্রু, আল্লাহ কঠোরতম শত্রু আল্লাহ, আমি আর অত্যাচার সহ্য করতে পারছি না, আল্লাহ তুমি এই শত্রুর থেকে আমাকে পরিত্রাণ দাও, শত্রুর হাত থেকে আমাকে বাঁচাও, ঠিক আছে। তো এই শত্রুর নাম নিয়ে আপনি এই পুতুলে ফু দেন, পেরেকে ফু দেন, কাপড়ে ফু লাগছে, এটাতে ফু দিয়ে আপনি রেখে দেন। 1001 বার আপনাকে করতে হবে, প্রতি 100 বার, অর্থাৎ 10 বার, লাস্ট 101 বার একবার পড়ে নেবেন। এবারে যখন এই কাজটা হয়ে যাবে, এটা আপনার হয়ে গেল একদিন, শনিবার থেকে শুরু করছেন, কাজটা আপনার কন্টিনিউ 11 দিন করতে হবে। যখন মানে এটা একদিন হয়ে গেল, 12টার পর শুরু করলেন, এটাকে এই বেগে নেবেন, নিয়ে এটা পাশে রেখে দিয়ে এরকমভাবে নিয়ে এরকমভাবে বাঁধবেন, এখানে একটু, এখানে একটা বেঁধে, এখানে বেঁধে, ঠিক আছে, এই জায়গাটা, এই জায়গা, 2 জায়গায় বাঁধবেন, বেঁধে আপনি একটা নিরিবিলি জায়গায় রেখে দেবেন, অন্ধকার জায়গায়, ঠিক আছে, ওটাকে রেখে দেন। পরের দিন একদম সেম সময়, একদম সঠিক যে টাইমে করেছেন সেরকম টাইমে, 12টার পরে আবার যেরকম মানে বলেছি, আবার যদি মানে সেম যেরকম বললাম, সূরা লাহাব যেমন পড়বেন তেমন করে, যেরকম বলে দিলাম ওরকম করবেন, কারণ আবার যদি আমি ঘুরিয়ে বলতে চাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এরকমভাবে আপনাকে 11 দিন কন্টিনিউ করতে হবে। লাস্ট দিন 11 দিন যেদিন হয়ে যাবে, ঠিক আছে, 11 দিনের আমল। এবার এটা আপনাকে 12 দিনের মাথায় আপনি এগুলোকে নিয়ে আবার বসবেন। বসার পরে আপনি কি করবেন, সূরা লাহাব 1000 বার পড়ে এতে ফু দেন। 1000 বার পরে আপনি নাম বলুন, যেরকম বললাম 15 রকম বলার পরে আপনি এর উপরে ফু দেন, দিয়ে এটা সাইডে রাখেন। আবার আপনি 1001 বার পড়ুন, পড়ে এই ফেরেকে ফু দেন, ঠিক আছে, ফু দিয়ে পাশে রাখুন।
আবার 1001 বার পড়ুন সূরা লাহাব। পড়ার পরে আপনি কাপড়টা ফুঁদেন। দেওয়ার পরে তিনটেকে একত্রিত করে, তবে হ্যাঁ প্রত্যেকবারে আপনি আগে দরুদ শরীফ পড়ে নেবেন। তিনটেকে একত্রিত করার পরে আপনি কি করবেন, তিনটে যখন একত্রিত হয়ে গেল করার পর আপনি এইবার এই পেরেকটাকে নেন। এই পেরেকটাকে আপনি নেন, নিয়ে আপনি কি করবেন, আপনি যে শত্রুকে আপনি কাজটা করতে চান, আমি আপনাকে বলছি বারবার অন্যায়ভাবে করবেন না, ঠিক আছে? কাউকে ভালো সুস্থ মানুষকে করবেন না, করলে তার জন্য গুনাহগার হবেন, অত্যন্ত গুনাহগার হবেন, এবং কোনো রকম ক্ষতি হলে তার জন্য আমি দায়ী নই, আপনি দায়ী থাকবেন, ঠিক আছে? তো এইবার আপনি এই পেরেকটাকে হাতে নিয়ে আপনি ফু দিয়ে নেবেন। যেহেতু সূরা লাহাব পড়েছেন, সূরা লাহাবগুলো পড়ার পর আপনি কাজটা করেছেন। হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমরা এখন আছো কোথায়? উড়িষ্যায়? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনি ওখান থেকে মানে উড়িষ্যা থেকে আপনি হাওড়া আসুন, এসে ওখান থেকে আপনি আম, মানে ডাইরেক্ট আমার চেম্বারে আসুন। আজকে যদিও শুক্রবার, চেম্বার বন্ধ, ঠিক আছে? তো আপনারা আহ, এখানে আসুন, আমি চেম্বারে থাকবো কোনি। আজকে শুক্রবার তো জুমার নামাজ পড়তে যাবো, নামাজ পড়ে আমি এখানে আসবো কোনি, ঠিক আছে? তো এখান থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে একটু পরে ফোন করছি, হ্যাঁ? 5 মিনিট 10 মিনিট পরে আমি একটু ফোন করছি আপনাকে। তো বন্ধুরা, যেটা বলছিলাম বিষয়টা হলো যে আহ, এবারে আপনি যে ফু দিয়ে নিলেন, ফু দেওয়ার পরে আপনি কি করবেন, ফু দেওয়ার পরে আপনি এটাকে হাতে নেন, নেওয়ার পরে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন যে আল্লাহ, প্রথম নাম বলবেন, ঠিক আছে? নাম বলে 4বারের মাথায় যে আল্লাহ অমুক করছে, আল্লাহ আমাকে সে খুব অত্যাচার করছে, আল্লাহ সেই শত্রুর হাত থেকে আমাকে আল্লাহ তুমি বাঁচাও, পরিত্রাণ দাও বলে 4বার পড়ার পরে, 3বার পড়ার পরে বলার পরে 4বারের মাথায় ঠিক এটা এই জায়গাটা দিয়ে পুঁতিয়ে দেন, ঢুকিয়ে দিয়ে এটা কি করবেন, এরকম বন্ধ করে নিয়ে মুড়ে দিয়ে, এরকম মুড়ে দিয়ে এটাকে আপনি বন্ধ করে আপনাকে এটাকে পুঁততে হবে কবরস্থানে, বা আপনি শ্মশানে পুঁততে পারেন, ঠিক আছে? এটাকে বা আহ, একদম পুরো ফাঁকা ময়দানে, জঙ্গল, এটাকে আপনি পুঁতে দিতে পারেন, ঠিক আছে? এটাকে নিয়ে আপনি, ঠিক আছে, কোনো একটা জায়গায় আপনি পুঁতে রাখুন, ঠিক আছে? কোনো একটা জায়গায় আপনি পুঁতে রাখুন, তবে হ্যাঁ এটা যেন 7 দিনের বেশি আপনি রাখবেন না। যখনই 7 দিন মতো হয়ে যাবে আপনি এই সুইচটা এটাকে আপনি তুলে নেবেন, ঠিক আছে? এটাকে তুলে নেবেন, না তো আপনি যাকে করছেন সে ব্যক্তিও তো মারা যেতে পারে। তো এরকম ধরনের কাজ করবেন না, ঠিক আছে? বেশি আলোচনা করতে চাইছি না, বিস্তারিতভাবে জানতে হলে এবং চেম্বারে আপনি আসতে পারেন। আমরা আজকে আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করব। স্ক্রিনে দেওয়া নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা আমার চেম্বারে আসতে পারেন। হোয়াটসঅ্যাপ আমার সঙ্গে মানে SMS করে বা ঠিকানা অ্যাড্রেস নিয়ে সরাসরি আমার চেম্বারে আসতে পারেন। তো আজকে আলোচনা এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে। আসসালামু আলাইকুম।